আমাদের আজকের এই কর্মসূচি ছিল মহেশতলার রবীন্দ্রনগর এলাকাতে, রবীন্দ্রনগর থানার মহেশতলার যে এলাকাগুলিতে গত দুদিন আগে ভয়ঙ্করভাবে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, হিন্দু মন্দির আক্রান্ত হয়েছে, তুলসী মঞ্চ তুলে ফেলে দেওয়া হয়েছে, বেছে বেছে হিন্দু দোকানদার এবং হিন্দু ভাইদের বোনেদের উপরে শারীরিক অত্যাচার লুটতরাজ হয়েছে। যেহেতু আমি এসপি ডায়মন্ড হারবার এবং ডিজিপি পশ্চিমবঙ্গকে একাধিকবার অনুরোধ করেছি যাওয়ার জন্য, ভিকটিমদের বাড়িতে গিয়ে বা তাদের এলাকায় গিয়ে পাশে দাঁড়ানোর জন্য, তারা ডিসএগ্রি করেছেন, যেতে দেননি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি সহ নেতৃত্ব যাওয়ার চেষ্টা করেছিল, তাদেরকেও ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে নেচার পার্কে কয়েকশো পুলিশ নামিয়ে শক্তপোক্ত বেড়া দিয়ে আটকানো হয়েছে, তাদেরকে টেনে হিঁচড়ে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা জানেন। আমরা যেহেতু অত্যন্ত সাধারণ হিন্দু পরিবারগুলি আক্রান্ত হয়েছেন, একাধিক ব্যক্তির মাথা ফেটেছে, শরীরে আঘাতের চিহ্ন আছে এবং খুব ছোট ছোট দোকান, সেলুন থেকে, ফলের দোকান থেকে, ফাস্ট ফুডের দোকান থেকে, খুব ছোট ছোট মানে দিন আনতে দিন খাওয়া লোকজন বলা যেতে পারে, বা 20-50 হাজার টাকার পুঁজি নিয়ে যে দোকান খেলাতে বা ছোট ছোট গুমটিতে, এই লোকগুলোকে যদি আমরা অর্থনৈতিক সাহায্য না দিই, তাহলে তারা তাদের সংসারটাই চালাতে পারছেন না বা পারবেন না। আমরা গত 48 ঘন্টায় এলাকার রাজ্য সরকারের কোন প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভা অথবা জেলা প্রশাসন অথবা পুলিশ প্রশাসন বা স্থানীয় কাউন্সিলর, বিধায়ক, সাংসদ, কারোর উদ্যোগেই কোন রকম রিলিফ ওয়ার্ক দেখতে পাইনি। এই ঘটনাতে মোট প্রাথমিকভাবে যে রিপোর্টটা আমরা আপনাদের কাছে বলছি, প্রথমত এত ভয়ের পরিবেশ আছে, সেখানে আপনার ভিকটিমদের ছবি দেখানোর ক্ষেত্রেও আমাদের ভয় আছে। মাত্র মেটিয়াবুরুজ এলাকায় মাত্র 20% থেকে 25% হিন্দু জনসংখ্যা, এবং রবীন্দ্রনগরে যে এলাকায় ঘটেছে তার আশেপাশে এত বিপুল সংখ্যক মুসলিম জনসংখ্যা রয়েছে, যাতে তাদের ছবি এবং তাদের নাম প্রকাশ করা তাদের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। মোট 26 জন ক্ষতিগ্রস্ত আমাদের কাছে আমরা ডেকেছিলাম, তার মধ্যে 23 জন আমাদের কাছে উপবিষ্ট হয়েছেন। এর মধ্যে হেড ইনজুরি রয়েছে, আপনার উইন্ডো গ্লাস ব্রোকেন রয়েছে, সিসিটিভি ব্রোকেন রয়েছে, দোকান লুট রয়েছে, ক্যাশ লুট রয়েছে, আলু টেবিল ডালা ভাঙচুর আছে। এইভাবে মোট
26 জন লুট হয়েছে, ইনজোর্ড হয়েছে এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত খুশি, কৃতজ্ঞ। পুলিশের ধমক, তৃণমূলের জিহাদি বাহিনীর চমকানোর পরেও 23 জন আজকে দক্ষিণ কলকাতা ভারতীয় জনতা পার্টির কার্যালয় থেকে আমার হাত থেকে ক্ষতিপূরণ নিয়ে গেছেন। এমন ভয়ের পরিবেশ, এখানে আসা একজন ভিকটিম সেখানে ফোনে ধমক পেয়ে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। পালিয়ে যাওয়া বলবো না, মানে চাপ দিয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। তার মানে বুঝতে পারছেন ফিরহাদ হাকিম যে কথা বলেছিল ডন পত্রিকার সাংবাদিকের সামনে বেশ কিছুদিন আগে, ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়, এটা প্রমাণিত হচ্ছে যে যেখানে হিন্দু জনসংখ্যা কম সেখানে রাজ্য পুলিশ এবং পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নিরাপত্তা দিতে ব্যর্থ।